মোবাইলগুলো অনুগ্রহ করে পিছনের ছোটদের জন্য কষ্ট না হয়। আপনারা এখন মনোযোগ দেন এদিকে, পেজে পাবেন ইনশাআল্লাহ। এটা সুন্দর হবে না? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك
আল্লাহ আপনাদেরকে কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবা রাখছেন। কি আপনারা যানজট মুক্ত এক শহরে অবস্থান করছেন, কি কি পরিমাণ নেয়ামতের মধ্যে আপনারা ডুবে আছেন। আপনারা ধুলোবালি মুক্ত এক শহরে অবস্থান করছেন, কি পরিমাণ নেয়ামতের মধ্যে আপনারা ডুবে আছেন। আপনার ফরমালিন মুক্ত খাবারের দেশে অবস্থান করছেন, কি পরিমাণ নেয়ামতের মধ্যে আপনারা ডুবে আছেন। কি পরিমাণ নেয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে ডুবিয়ে রাখছে বলেন। কি হয় এই জন্য লাইং শাকার তোমরা আজিদান্নাকুম। শুকর তিনটা জিনিসকে একসাথে পাওয়া গেলে শুকর বলে। তিন জিনিস একসাথে পাওয়া গেলে কি বলে? তিন জিনিস একসাথে পাওয়া গেলে শুকর বলে। এক নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার দিলে স্বীকার করা, 3 নাম্বার কাজে প্রমাণ দেয়া। মুখে দিলে কাজে বলেন, কাজে প্রমাণ। এটাকে আরবি ভাষা আমাদের কিতাবের ভাষায় বলে 1 নাম্বার ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। 2 নাম্বার তাসদীক বিল জানান, দিলে স্বীকার করা। 3 নাম্বার হলো তাসরিফুহা লিমারদাতি ওয়ালিহা, যিনি নিয়ামত দিয়েছেন তার মর্জি মতে নিয়ামতকে ব্যবহার করা। 3টা জিনিস ছাড়া কিন্তু মোবাইল হয় না। ব্যাটারি, সিম, সেট, এই 3 জিনিস ছাড়া কিন্তু মোবাইল হয় না। এই মোবাইলের জন্য 3টা রোকন আছে, লাইটের জন্য 3টা রোকন আছে, ফ্রেম আছে, তার আছে, বিদ্যুৎ আছে। ठीक शुक्र 3टा रुकन আছে। शुक्र के लिए कितने अरकान है? 3। एक जबान से इकरार करना, दूसरा दिल से इकरार करना, तीसरा नियामत को नियामत देने वाले की मर्जी मुताबिक इस्तेमाल करना। नियामत के नियामत देने वाला मर्जी मुताबिक की करा इस्तेमाल करना। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এবার বলুন তো দেখি কি কি নিয়ামত দিয়েছে আমাকে আমার রব। 1 নাম্বার মানুষ বানিয়েছেন, 2 নাম্বার মুমিন বানিয়েছেন, 3 নাম্বার উম্মত বানিয়েছেন, 4 নাম্বার কোরআন দিয়েছেন, 5 নাম্বার সুস্থতা দিয়েছেন, 6 নাম্বার জওয়ানি দিয়েছেন, 7 নাম্বার আমাকে মাল দিয়েছেন, 8 নাম্বার বিবি দিয়েছেন, 9 নাম্বার বাচ্চা দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, নিয়ামত গুনতে গুনতে জীবন শেষ করবা, নিয়ামত গুনেও তো শেষ করতে পারবা না। এজন্য ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। আমার শুকরগুজার বান্দা কি অল্পই হয়। এখন ওই অল্পের মধ্যে আমার নাম আছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি দোয়া করছিলেন, আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লাহ, আল্লাহ আমাকে অল্পের মধ্যে শুমার করে দাও। সাথীরা জিজ্ঞেস করেন তো অল্পের মধ্যে আবার শুমার করতে কি? এটা কি তরজমা? এটা কি বলে? ওয়া খালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা থোড়াই হতে हैं, আল্লাহ তাদের মধ্যে আমাকে কি করে দাও, उसके अंदर मुझे भी शामिल फरमा दे। তাহলে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুরের মধ্যে আমাদেরকে কি করে দাও, শুমার করে দাও। এখন শুকর কয়টা হইলে একসাথে শুকর বলে? কি কি? মুখে মুখে বলা, এই মুখে মুখে নিজে নিজে মাঝে মাঝে বলবেন, আল্লাহ আমাকে তো আপনি ঈমান দিয়েছেন। বলেন পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ আমাকে ঈমান দিয়েছেন। মুআযাল্লাহ যদি শুকর বানাইতো আমার এই লস হইতো না। মুআযাল্লাহ কুকুর বানাইতো আমাদের এই ক্ষতি হইতো না। বিড়াল বানাইতো আমাদের এই ক্ষতি হইতো না। সাপ আর বিচ্ছু বানাইতো আমাদের এই ক্ষতি হইতো না। শিয়াল বানাইতো আমাদের এই ক্ষতি হইতো না। বিড়াল বানাইতো আমাদের এই ক্ষতি হইতো না যদি না মুমিন না বানাইতো। রব আমাদেরকে ঈমান দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় দৌলত আমাকে দিয়েছেন। আমাদের কলিজা রব ঈমান দিয়েছেন। বলেন আমাদের কলিজায় কি দিয়েছেন? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কনে? তাকে বুঝাতে পারে কনে? চিরঙ্গের কোনো ভাই আছেন এখানে? চিরঙ্গের কোনো ভাই আছেন? একজনও নাই। হ্যাঁ বাহরাল কি বলছি, যে জীবাণু বুঝে মনে মনে তারা বুঝাইতে পারে কনে? যে না বুঝে মনে মনে তারে কে বুঝাবে? পৃথিবীর সবচেয়ে বড় দৌলত ঈমান।
নবুয়তের পরে সবচেয়ে বড় দৌলত ঈমান। না না, নবুয়তের পরে সবচেয়ে বড় দৌলত ঈমান, রিসালাতের পরে সবচেয়ে বড় দৌলত ঈমান। কুকুর বানালে আমার কি অসুবিধা হইতো? কুকুর তো খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কুকুরের কি এমন সমস্যা? শুকরের কি এমন সমস্যা? মানে শুকরকে খাওয়াবার লাগে কত মানুষ আছে, কত ফার্ম আছে, কত ফ্যাক্টরি আছে। বাস্তব না বাস্তব? সাপ বানালে কি এমন সমস্যা হইতো? যদি না বেঈমান বানাইতো আমি নিশ্চিত জাহান্নামে থাকতাম। রব আমাকে ঈমান দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ আপনি আমাকে খাওয়ালেন, আল্লাহ আপনারই প্রশংসা, আপনি আমাকে পান করালেন, আর আপনারই প্রশংসা, আপনি আমাকে মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। আমরা এখানে যারা আছি আমরা নিশ্চিত, আমরা নিশ্চিত জান্নাতি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা নিশ্চিত কি? ইয়াকিনান জান্নাতি হ্যাঁ, हम यकीनन जन्नती, बोले আমরা यकीनन जन्नती। वो क्या बात है यकीनन जन्नती? वो मौलवी यकीनन जन्नती कह रहे हैं, क्यों? देखें, फसब्बिह बिहम्द रब्बिक, फसब्बिह बिहम्द रब्बिक قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি তাসবিহ পড়ুন সূর্য ওঠার আগে, তাসবিহ পড়ুন সূর্য ডুবার আগে, তাসবিহ পড়ুন দিনের বেলায়, তাসবিহ পড়ুন সন্ধ্যা বেলায়, তাসবিহ পড়ুন সকাল বেলায়, তাসবিহ পড়ুন রাতের বেলায়, মাঝে মাঝে। রাসূল যেন বললেন আমি যদি তাসবিহ পড়ি, এভাবে তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন লাআল্লাকা তারদা, আমি এই পরিমাণ দিব, আপনাকে খুশি করে দিব। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের বিবিদের কেউ একজন বলে উঠলেন ইদান আনা ফিল জান্নাত, তবে তো আমিও জান্নাতি। লাআল্লাকা তারদা, তবে তো আমিও জান্নাতি, আমি তোমাকে খুশি করে দিব। আর তিনি বললেন তবে তো আমিও জান্নাতি, আপনারা বলেন তবে তো আমিও জান্নাতি। এবার অন্যরা জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব? লাআল্লাকা তারদার মধ্যে তুমি জান্নাতি কেমনে বুঝলা? তিনি বলেন আল্লাহ তাআলা রাসূলকে বললেন আমি আপনাকে খুশি করে দিব। আর ওয়ালা ইয়ারদার রাসূল, রাসূল ততক্ষণ খুশি হবেন না, ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, তার একজন উম্মত জাহান্নামে থাকলে রাসূল খুশি হবে না। তাহলে আমাকে জান্নাতে দিতে হবে রাসূলকে খুশি করার জন্য। বলেন কি বলছে? বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না আমি জাহান্নামে থাকলে। আল্লাহ আবার বলবেন আপনি খুশি? কেন আমার কিছু উম্মত আরো রয়ে গেছে। এবার আরো তুললেন, আরো কানজুলি তুললেন, এবার বললেন খুশি, কেন আরো রয়ে গেছে। শেষ তক আখিরু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সর্বশেষ যে মানুষটা মারা গেল তাকেও জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়ে বলবেন এবার হয়েছে তো। রাসূল বলবেন বাস বাস, এবার আমি খুশি, এবার আমি কি? এবার আমি খুশি। তাহলে কি বোঝা গেল? আমরা জান্নাতি ইনশাআল্লাহ। আমরা কি বলেন? আমরা জান্নাতি। এখন ডিসি সাহেব কিন্তু দামি, এজন্য ডিসি সাহেব সব কাজ করতে পারে না। এবার বুঝে নাই, জান্নাতি বলছি আর বুঝছে। हाँ, वजीर मोहतरम बहुत कीमती शख्स है, इसलिए रास्ते पे साइकिल नहीं चलाते हैं, उसकी पोजीशन के लिए खिलाफ है। हाँ, पहले बुझा गया আমরা জান্নাতি, জান্নাতি কিন্তু ডিসি সাহেব সব কাজ করতে পারে না। হ্যাঁ, এসপি সাহেব কিন্তু সব কাজ করতে পারে না, টিউনো সাহেব সব কাজ করতে পারে না, মন্ত্রী সব কাজ করতে পারে না। এটা তার এখতিয়ারের বাইরে। হ্যাঁ, এটা তার অবস্থানের বাইরে, এটা তার সম্মানের বাইরে, এটা তার স্ট্যাটাসের বাইরে। তাহলে আমি জান্নাতি, আমি জান্নাতি, হাজারো কাজ আছে আমার স্ট্যাটাসের বাইরে। কি হাজারো কাজ আছে আমার কি? তাইলে বোঝা গেছে আমি জান্নাতি। আমার ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ফরায়েজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ফরায়েজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কি নাই? বলেন সুযোগ নাই। ফরজ সহজ
আজকের দিনে আমার উপর ফরিজা কি? আজকের দিনে আমার উপরে প্রথম ফরিজা হলো নামাজ। বলেন, প্রথম ফরিজা কি? নামাজ। তাহলে আমি নামাজ ছাড়া জান্নাতে চলে যাব, বিষয়টা কি সহজ না কঠিন? বুঝে গেছো তো মাশাআল্লাহ? হ্যাঁ, সহজ না কঠিন? তাহলে আমার জীবনে কি লাগবে? নামাজ লাগবে, নামাজ লাগবে, নামাজ লাগবে। এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এই পায়ে কয় আঙ্গুল? এই পায়ে কয় আঙ্গুল? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কয়টা? গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা, গোশত, হাড্ডি, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা কয়টা? চাউল, পানি, চাউল, পানি, পাতিল, গ্যাস, মেস কয়টা? রড, সিমেন্ট, বালি, পানি, ইট কয়টা? তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত কয়টা? বুঝছো তো? হ্যাঁ, কয়টা? তাহলে এখানে কয়টা? এবার কয়টা? এই চারটা দিয়ে কি কি কাজ হবে বলেন? চারটা দিয়ে একটা ম্যাচ ধরায় দেখেন, কিয়ামত পর্যন্ত পারবেন না। আপনি প্র্যাকটিস করেন। একটা ম্যাচের কাঠে জ্বালান না, এটা চারটা দিয়ে কি? চারটা দিয়ে ক্যারাম বোর্ড খেলেন না, এই চারটা দিয়ে ক্যারাম বোর্ড খেলেন না, মারেন না চারটা দিয়ে। হ্যাঁ, কি কি হবে চারটা দিয়ে? কি? তাহলে এবার ফজর ছাড়া কি কি হবে? জি, আমি কমন কথাগুলো বলছি, বলতে আমার কথা এত সরসরি হয় না, এত কমন হয় না। দেখেন আপনারা যে না শুনতে অনেক, আপনাদের না শুনতে মরিচিকা ধরছে না কিছু? হ্যাঁ, তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 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 ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলে হুজুর এই কমন কথা শিখাবার জন্য বুঝি বাংলাদেশ থেকে আসতে হয়? হ্যাঁ, মেরে ভাইও, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ছাড়া যেমন পূর্ণাঙ্গ মানুষ হয় না, পূর্ণাঙ্গ মানুষ হয় না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হয় না। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হয় না। ফরায়েজ গুলো ছাড়া, ওয়াজিব গুলো ছাড়া, সুন্নত গুলো ছাড়া, নফল গুলো ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হয় না। পূর্ণাঙ্গ মুমিন কি? আচ্ছা, 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, এটা তো হাওয়া নাই, এই গাড়ি কবে বাড়ি যাবে? হাওয়া কত? দূর বেলাস ঘুরিয়ে কি? তো ফ্রি হাওয়া ছাড়া গাড়ি কবে যাবে ঘরে? কি বুঝলেন? কোনটা নাই এখানে? ক টাকা তো যাবে না কেন? এবার বলুন তো দেখি আপনার ইসলামের কদ্দুর আছে কদ্দুর নাই? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন। ইহুদিদের উপরে উটের গোশত হারাম। উটের গোশত কি? হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খেতে পারতেন না। লম্বা সময় ধরে না খেতে এখন ঘৃণার সৃষ্টি হয়ে যাওয়ার কারণে খেতে পারতেন না। মুসলমান হওয়ার পরেও তিনি উটের গোশত খেতেন না। উটের গোশত খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল, শুধু কি জায়েজ? गाय का गोश्त जायज, ऊंट का गोश्त फर्ज नहीं, वाजिब, सुन्नत मुअक्कदा, मुस्ताहब, सिर्फ ओनली फॉर जायज। खेले सवाब হয় না, না খেলে গুনাহ হয় না। বলেন, হযরত আব্দুল্লাহ কি কাজটা করছিলেন না? অথচ আব্দুল্লাহর জন্য রাসূল ডবল সওয়াবের ঘোষণা দিয়েছেন। রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি। হযরত আব্দুল্লাহ যেদিন মুসলমান হয়েছেন, রাসূল বলেন অন্যদের তুলনায় তোমার ডবল পুরস্কার, কারণ তুমি তোমার নবীর উপর ঈমান আনছো, আমার উপর ঈমান আনছো। হযরত আব্দুল্লাহ কি খেতে পারতেন না? ফরজ, সুন্নত, ওয়াজিব, কোনটা ছাড়ছেন? সাহাবা ইকরাম হযরত আব্দুল্লাহ এই ব্যাপারটা নিয়ে রাসূলকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ
আব্দুল্লাহ তো ওটের গোশত খাচ্ছেন না, কি করা? আচ্ছা, যদি আমার কাছে এসে আপনারা বলেন যে হুজুর ইনি তো শিং মাছ খায় না, আমি কি করব? তোমার কি হয়েছে? আমি কি বলতাম? वो उठ का गोश्त नहीं खाता है, मैं क्या खाता, तेरा क्या हो गया? তোমার কি হয়েছে? ও খাইলে খাক না খাইলে নাই, তোমার কি হয়েছে? আর বেশি থেকে বেশি আর একটু শালীন হইলে আমি কি বলতাম, কেন খাচ্ছ না? কালকে থেকে খাইও, কালকে আমার দস্তখানে আইসো, আমার সাথে খাইও, ঠিক না? লেকিন ইনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি যে নিজের থেকে কিছু বলেন না। এই সমস্যাটা কি খুব সাধারণ না অসাধারণ সমস্যা? কদ্দুর সাধারণ, কি পরিমাণ মামুলি? ইসলামের কত ভাগের এক ভাগ? কোটি ভাগের এক ভাগ। হযরত আব্দুল্লাহ ওটের গোশত খাচ্ছেন না। এবার রাসূল বললেন, দেখি জিবরিল কি বলে, আমি তো এই ফতোয়া দিতে পারবো না। আমি কিভাবে বলবো সে ওটের গোশত খায় না, এখন আমার কি করণীয়? আমি কিভাবে বলবো যে দেখি জিবরিল কি বলে? একটু করে জিবরিল এসে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা ইসলামে পুরোপুরি দাখিল হয়ে যাও। বলতে পারতেন আব্দুল্লাহ আজকে থেকে ওটের গোশত খেতে শুরু করো, এটা না বলে কি বললেন, আব্দুল্লাহ তুমি এখনো পূর্ণাঙ্গ মুসলিম হও নাই। যদি পূর্ণাঙ্গ মুসলিম হইতে হয় আজকে থেকে ওটের জায়েজ গোশত জায়েজ মনে করে খেতে শুরু করো, এটাকে জায়েজ মনে করে কি? কিন্তু এটা না বলে কি বললেন, ইন্টার ইন দা ইসলাম ফুলফিল, পূর্ণাঙ্গ দাখিল হও। সুবহানাল্লাহ বলেন, ইসলামে পুরা দাখিল হও। বলেন ইসলামে কি পুরা দাখিল হও। ছাড়ছে কি? এবার কল্পনা লাগান, আমরা ছাড়ছি কি? আমরা ছাড়ছি বেশি না ধরছি বেশি? আব্দুল্লাহ ছাড়ছে কয়টা? তাও কি না জায়েজ মনে করে না ঘৃণা বোধে? আরে তবে ভাল লাগতো না, না খেতে কি ছাড়ছে কয়টা? আর এলান কি এসছে? আমরা ছাড়ছি কয়টা? আমাদের জন্য কি এলান? ও হুজুর ঘোষণা দিয়ে দিছে আমি জান্নাতি। কি ঘোষণা দিয়ে দিছে? আমরা জান্নাতি। আচ্ছা 10 বছর আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট থাকবেন, বাকি জীবন জেলখানা থাকবেন, রাজি? রাজি তো? জেলখানা এমন বেশ কম কি? আমরা যখন আয়নাঘরে ছিলাম তখন শুধু দোয়া করতাম, আল্লাহ আমার এখান থেকে বের করে জেলখানা দাও, এখান থেকে বের করে কোথায় দাও? ওখানের তুলনায় জেলখানা হলো বেহেশত। ওখানের তুলনায় জেলখানা কি? আরে বেহেশতের মতো। ওখানে তো প্রতিটা সেকেন্ডে মৃত্যুর আশঙ্কা, জেলখানায় গেলে তো আমি মোটামুটি আইনি রাত চলে গেলাম। কি এবার বলুন তো দেখি, 10 বছর বাদশাহী করে 3 বছর জেলে, রাজি? 10 বছর বাদশাহী করে 6 মাস জেলে, 16 বছর বাদশাহী করে বাইক লোক। আচ্ছা ওনার বয়স 84 বছর, উনি আর বাঁচবো কয়দিন? বয়স হলো 84 বছর, উনি আর বাঁচবে কয়দিন? তো বাকি দিনগুলো জেলে থাকতে অসুবিধা কি ছিল? দেখেন বাইক লোকা। আচ্ছা বাইকে কি আপনার জেলখানার তো ভালো আছে এখন? তারপরে তো জেল না, তারপরে তো কি না? এবার বলুন তো দেখি, জাহান্নামে কয়দিন থেকে আপনি জান্নাতে গেলে ভালো লাগবে? হ্যাঁ এবার বলুন তো দেখি কি কি লাগবে, কি কি লাগবে না? হ্যাঁ এবার আপনি কল্পনা করেন, এই মসজিদ থেকে উঠার আগে কল্পনা করেন, ভাইয়া কি বাংলাদেশি? ইনশাল্লাহ। তো কোরিয়ান লাগে, আমেরিকান লাগে, আমেরিকান। কি বলছি? কয়টা লাগবে? শুধু 5টা না আরো আছে? হ্যাঁ আচ্ছা পাসপোর্টও আছে, ভিসাও আছে,
টিকিটও আছে, ডলারও আছে, বিমানও আছে, শুধু একটা পিস্তল আছে ব্যাগে। কি হবে না? ঘরে যাবেন না জেলে যাবেন? কি লিখে? আমার না 5টা আছে। হ্যাঁ, সাথে কি আছে? অবৈধ কিছু আছে বলেন। এবার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, পাশে অবৈধ কিছু আছে, একটু মদ আছে আর কি, সুজু আছে, একটু সুজু। একটু শুয়ারের গোশত আছে, একটু বার্গার আছে, শুয়ারের গোশত দিয়ে বানাইছে, আছে না নাই? এবার আপনি জেলে যাবেন না বাড়ি বিদেশে যাবেন? আইনে জেলে যাবেন না বিদেশে যাবেন? এবার বলেন আপনি সাথে কি কি নিতে হবে? যা যা করতে বলেছেন সব নিতে হবে, যা যা ছাড়তে বলেছেন সব ছাড়তে হবে, যা যা সিদ্ধ সব করতে হবে, যা যা নিষিদ্ধ সব ছেড়ে দিতে হবে। ব্যাগে নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না, ব্যাগে নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না, ব্যাগে নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না। আর জরুরি কিছু রেখে আসা যাবে না। শুধু পাসপোর্টটা রেখে চলে গেছেন, শুধু ভিসাটা রেখে চলে গেছেন, বুঝছো তো সব। এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য যেমন পাসপোর্ট লাগে, জান্নাতে আসার জন্য ঈমান লাগবে, বিদেশে আসার জন্য যেমন ভিসা লাগে, জান্নাতে আসার জন্য আমল লাগবে। সুবহানাল্লাহ। এবার বিদেশে আসার জন্য সময় যেমন নিষিদ্ধ কিছু নেওয়া যায় না, জান্নাতে যাওয়ার জন্য মানহিয়াত কিছু নেওয়া যাবে না, নিষিদ্ধ কিছু করা যাবে না। তাইলে জরুরি কিছু ছাড়া যাবে না, নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না। বলেন এটাকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা। আমাদের দিন পূর্ণাঙ্গ, কমপ্লিট কোড অফ লাইফ, ফুলফিল, এটা পূর্ণাঙ্গ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা কারো কাছ থেকে হাওলাত নেওয়ার প্রয়োজন পড়ে না। কি এখানে কারো কাছ থেকে কি নেওয়ার প্রয়োজন পড়ে না? আমাদের সভ্যতা কারো কাছ থেকে হাওলাত নিতে হবে না, বরং পৃথিবীর সমস্ত সভ্যতা আমাদের কাছ থেকে হাওলাত নেওয়া। শুধু আমাদের ইমানটা নেয় নাই, আর বাকি সব সভ্যতা তারা নিয়ে গেছে। বাস্তব না বাস্তব? বাকি সব সভ্যতা তারা নিয়ে গেছে। এজন্য উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও, নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া, আপনি হাত উঠাইয়েন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একদিকে বলে পুরাপুরি দাখিল হও, উদখুলু ফিস সিলমি কাফা, আরেকদিকে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো না। যেন হুবহু এমন, আপনাকে আসার সময় 20 লাখ টাকা খরচ করে বাবা কর্জা করে 20 লাখ টাকা দিছে, বাবা 20 লাখ টাকা দিয়া এবার আপনাকে কি বলছে? লিখিত দে, লিখিত দে, ঋণ পরিশোধ না করে বিদেশ থেকে আইবি না, লেখা দেয়। ঋণ পরিশোধ না করে কিন্তু বিদেশ থেকে আসবি না, জবা করে দিন, এয়ারপোর্টে ঠ্যাং ভেঙে দিন। বলে কি বলে না বলেন? হ্যাঁ, দক্ষিণ কোরিয়া ছাড়া পৃথিবীর কোথাও এত অল্প টাকা দিয়ে কেউ যেতে পারে না। এই জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি কি রাখবেন? শুকরিয়া রাখবেন। ইন্ডিয়া যেতে পারে না এই অল্প টিয়া দিয়ে। पाकिस्तान भी नहीं, बांग्लादेश से पाकिस्तान जाने में और बहुत ज्यादा लगता है। কি বলছি? বিদেশে যাওয়ার সময় কি বলে? লিখে দিয়ে যা, কি লিখে দিয়ে যা, আমি জায়গা বেচে কিন্তু টাকা দিছি, আমার জায়গা না কিনে আবি না। আমি স্বর্ণ বন্ধক দিয়ে জায়গা টাকা দিছি, আমার বন্ধক ছুটে না ছুটে আসবি না। বলে না বলে না? তা আল্লাহ কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় কিন্তু আসবি না। কি বলছে বলেন? এখন আপনি কবে মুসলমান হবেন? আগামী বছর।
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয়নি? বলেন হয়েছে? হ্যাঁ, সমস্ত তাফসীরের কিতাব এই আয়াতে কারিমা আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। আমি যেদিন মামুল হক গ্রেপ্তার হয়েছে, আল্লামা মামুল হক দামাত বারাকাতুম যেদিন গ্রেপ্তার হয়েছে, ওই মামলা আমিও আসামি। তো ওই দিনই বের হয়ে গেছি ঘর থেকে। 2 মাস একটানা একটা আবদ্ধ রুমে ছিলাম, পৃথিবীর কেউ জানতো না, এক জায়গায় তালাবদ্ধ ছিলাম 2 মাস। তো ওই 2 মাসে কিছু পড়াশোনা করছি ওখানে, এই আয়াত তখন আমি পড়ছি, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমার সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? এটা মানুষকে কখন বলে? 11th আওয়ারে বলে, 11th আওয়ারে। যেমন 8টা বাজে আপনার অফিস, 7:30 বাজে আপনার স্ত্রী আপনাকে কি বলে? আপনি উঠছেন না যে, এখনো কি সময় হয়নি? 8টা বাজে পরীক্ষা, 7:30 বাজে মা কি বলে? তুই যদি হোস না কেন, এখনো কি সময় হয়নি? তাহলে এখনো কি সময় হয়নি এটা কখন বলে? আচ্ছা, আপনার অফিস হলো আগামীকাল 8টা, আজকে 8টা বাজে কেউ বলে কি ভাইয়া তোর কি এখনো সময়? তোমার মাথা খারাপ, আরো 12 ঘন্টা আছে, আরো 24 ঘন্টা আছে, বলে কি বলে না? এবার বলেন এখনো কি সময় হয়নি কখন বলে? এবার মুফাসসিরিন বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিনরা তোমাদের কি এখনো সময় হয়নি? এটা আল্লাহ কখন বলেন? যখন এই বান্দা 18 বছর বয়সে উন্নীত হয়। 18 বছরে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে এলান আসে, এখনো কি সময় হয়নি? এটা তার মওত পর্যন্ত এলান আসমান থেকে হতে থাকে। এখনো কি সময় হয়নি? বলেন এখনো কি সময় হয়নি নামাজ ধরার? এখনো কি সময় হয়নি রোজা রাখার? এখনো কি সময় হয়নি হজ করার? এখনো কি সময় হয়নি যাকাত দেওয়ার? এখনো কি সময় হয়নি জিকির করার? এখানে জিকির মানে শুধু জিকির না, জিকির মানে পুরা দিন, জিকির মানে পুরা কোরআন, জিকির মানে কি? এখনো কি সময় হয়নি কোরআন পড়ার? যদি প্রতিদিন 5 মিনিট করে কোরআন পড়তেন, যদি প্রতিদিন 5 মিনিট করে কোরআন বুঝতেন, বাড়ি যেতে যেতে হাফেজ হয়ে যেতেন, হ্যাঁ, বাড়ি যেতে যেতে মুফাসসির হয়ে যেতেন। 5টা মিনিট বের করে এমন কি অসুবিধা? এমন কি অসুবিধা? 10টা মিনিট বের করা এমন কি অসুবিধা? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অফিসে কাজ করতে করতে জিহ্বাটা নাড়তে অসুবিধা কোথায়? বাসা থেকে অফিসে যেতে যেতে জিহ্বাটা নাড়তে অসুবিধা কোথায়? অফিস থেকে ফ্যাক্টরি থেকে ঘরে ফিরতে ফিরতে জিহ্বাটা নাড়তে অসুবিধা কোথায়? মা বোনরা রান্না করতে করতে জিহ্বাটা নাড়তে অসুবিধা কোথায়? জিহ্বা নাড়তে সমস্যাটা কোন জায়গায়? জিহ্বা নাড়তে সমস্যাটা কোন জায়গায়? আমার মোবাইল আমাকে গাফেল করে দিল, আমার মোবাইল আমাকে বরবাদ করে দিল, আমার মোবাইল আমার শুধু টাকা নিল, দিল না কিছুই নিল, দিল না নিল? কত টাকা নিছে? শুধু মোবাইলের এমবি যদি জমা করতেন এতদিনের ঢাকা 2টা প্লট কিনতে পারতেন। বাস্তব না বাস্তব? শুধু মোবাইলের এমবি জমা করলে হজ ফরজ হয়ে যেত। একজনের কত ঢুকাইছেন মোবাইলের এমবি? একজন আমার একটু জিগান, আমি এমবি কত ঢুকাইছেন জীবনে? জিগান। মোবাইল নেই, আর যেটা আছে সেটাতে টাকা আমি কবে ঢুকেছি আমার মনে নাই। ঠিক আছে, আপনি আমার মোবাইলে কল রেকর্ড দেখেন, মাসে 10 মিনিট, কোন মাসে 00 আইয়ে 00। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? ওয়া মা নাযালা মিনাল হক, কোরআনুল কারীমের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? বলেন না হয়েছে? হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির এক বিখ্যাত কিতাব আছে বুস্তানুল মুহাদ্দিসিন, এর মধ্যে লিখছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ
ইনি তার ছোটবেলার তবলা বাজায় বাজায় গান গাইতেন। একবার তবলা ঠিক হয়ে নষ্ট হয়ে গেছে, তবলা ঠিক করে যেই টান মারলেন, তবলা থেকে এই আয়াতে কারিমা বের হয়ে আসলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কতদিন তবলা টানবা, এখনো কি সময় হয়নি জিকিরের জন্য? ইনি ভাবলেন এটা কোনো গতানুগতিক ঘটনা, ইনি সঙ্গে সঙ্গে তবলা আবার ঠিক করে আবার টান দিলেন, আবার একে আয়াত, আবার টান মারলেন, আবার একে আয়াত। এবার তিনি বুঝলেন নিশ্চয়ই এটা রব্বে কারীমের পক্ষ থেকে কোনো ইশারা। জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন তখন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবলাটা ভাঙলেন, একটা দৌড় দিলেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে, এক টানা গিয়েই বললেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আলআন ইয়া রাব্বি। হে রব, এখনই সময়, ইন দিস মোমেন্ট, এখনই সময়। আপনারাও বলেন কখন সময়, আবার বলেন কখন সময়, আগামীকাল, আলআন ইয়া রাব্বি, ইন দিস মোমেন্ট, এখনই সময়, রাইট নাও, জাস্ট ফর নাও, এখনই সময়, এখন সময়, এখন বলেন এখন। জিহ্বা নাড়ার কখন সময়, এখন সময়। জিহ্বা নাড়ার কখন সময়, তিলাওয়াতের কখন সময়, জিকিরের কখন সময়। আপনাদের মতো সুযোগ পৃথিবীতে আর কার আছে? 8 ঘন্টা আপনার ডিউটি ফ্যাক্টরিতে, মোবাইল সাথে নাই। সাধুবাদ দাও কোরিয়া সরকারকে, 8টা ঘন্টা আপনাকে জান্নাত সাজাবার জন্য, দুনিয়া সাজাবার সুযোগ করে দিয়েছে। হাতে কামাও দুনিয়া, জবানে কামাও জান্নাত। বাস্তব না বাস্তব? হ্যাঁ, হাত সে কামাও দুনিয়া, জবান সে কামাও জান্নাত। হাতে কামাও কি, জবানে কামাও কি, সুযোগ আছে না নাই? আচ্ছা, কি পরিমাণ গোল্ডেন অপরচুনিটি, কি সুযোগ আছে না নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এজন্য দোস্ত 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। নামাজবিহীন মানুষটা কেমন, নামাজবিহীন মানুষটা কেমন? ওই বেঈমানটা যেমন। আপনার আর এই বেঈমানের মধ্যে পার্থক্য শুধু নামাজ। সেও তো কালকে রোজা রাখে না, আজকের দিনে বেঈমান তো রোজা রাখে নাই, আমিও রোজা রাখি নাই, দরকারও নাই। আজকে সে যাকাত দেয় নাই, আমিও যাকাত দিই নাই, দরকারও নাই। আজকে সে হজ করে নাই, আমিও হজ করার দরকার নাই। আজকে কি হজ আছে? লেকিন আজকের এই দিনে আমার আর তার মধ্যে পার্থক্য কি? তাইলে নামাজ কি মুমিন আর কাফেরের মধ্যে কি? সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি, ও নামাজ পড়ে না, আর কি পার্থক্য আছে? রক্ত আমারটাও লাল, তারটাও লাল। সেও ঘুমায়, আমিও ঘুমাই। তাইলে আমার আর তার মধ্যে পার্থক্য কি? নামাজ পড়বো তো। নামাজ মূলত কি? নামাজ মূলত হলো, রব যেন বলেন, নামাজ মানে হলো মূলত তুমি আমার, আমি তোমার। এই জন্য তো নামাজ, চোখ আমার নির্দেশিত জায়গায়, কান আমার নির্দেশিত জায়গায়, হাত আমার নির্দেশিত জায়গায়, পা আমার নির্দেশিত জায়গায়, ব্রেন আমার নির্দেশিত জায়গায়, জবান আমার নির্দেশিত জায়গায়। এখানে তুমি আমার, আমি তোমার। এই জন্য দেখেন, ভাইয়া আপনার নাম কি? আমি শাহনাজ ভাইয়াকে এখন বললাম, ভাইয়া তুমি কেমন আছো? আপনি বলুন তো দেখি। আমি যখন বললাম তুমি কেমন আছো, এটা আমি তুমি যখন বলছি তখন আমার চেহারা কোন দিকে, ইনার চেহারা কোন দিকে? তুমি যখন পরস্পর পরস্পরকে বলে তখন দুজনের চেহারা কোন দিকে থাকে? আচ্ছা, এবার হৃদয় কোন দিকে? তুমি কেমন আছো, দিল কোন দিকে? এবার দেখেন, কাফ জবর কা, এই শব্দের অর্থ তুমি, এই শব্দের অর্থ কি? এবার দেখেন, সুবহানাকা অর্থ কি? তুমি বা তোমার। আমি শুধু তুমি গণবো এখন, তুমি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ওয়ালা ইলাহা গায়রুকা কয়বার? কে কাকে তুমি বলেছে কয়বার? আমি আমার রবকে তুমি বলেছি 5 বার। তো আমি না আপনাকে তুমি বলতে আমার দিল আপনার দিকে থাকতে হয়, আমি না আপনাকে তুমি বলতে আমার চেহারা আপনার দিকে থাকতে হয়। তাহলে তুমি, আমি যখন আপনার দিকে তুমি বলি তখন পৃথিবীর কোনো সে আর আমার হৃদয়ে থাকে না, আমিও আমার হৃদয়ে থাকে না, আমার হৃদয়ে থাকে তখন শুধুই তুমি। আমি কি বুঝাতে পারছি কে জানে? মনে না সবাই কি বুঝছেন? তুমি কাকে কখন বলে? সামনাসামনি, মুখোমুখি, চোখোচোখি, বুকে বুকি, হৃদয়ে হৃদয়ে, তখন কি বলে? তা আমি আমার রবকে তুমি বলছি কয়বার? এক বাক্যে, এক বাক্যে 5 বার। এরপরে দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার দেখেন ইয়াকা তুমি, না'বুদ ওয়া ইয়াকা নাস্তাইন কি তুমি। এবার দেখেন ইহদিনা, আপনারা বুঝবেন না, ওলামা ইকরাম বুঝবেন। ইহদি তুমি, আনআমতা তুমি, এটা ওলামা ইকরাম বুঝছে। তাহলে এবার বলেন তো माई रब को नमाज के अंदर तू कहा कितने मरतबा? 10 मरतबा। सुभान अल्लाह, समझ गया ना यार? माई नमाज के अंदर अल्लाह अल्लाह पाक को तू कहा कितने मरतबा? 10 मरतबा। এবার দেখেন আল্লাহ শেষে দোয়া মাসুরা পড়েন, দোয়া মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت। এই তাজাবত মানে তুমি, আংতা মানে তুমি, আংতা মানে কি? তুমি। হুজুর ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আমি আগে ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, হুজুর এই মজলিসে যারা তারা সব তো শিক্ষিত, হুজুর গ্রাজুয়েশনের নিচে এখানে কেউ নাই। আমি তাইলে একটু হয়তো বা আল্লাহ যদি দেয় দিয়ে একটা কথা যদি বুঝানো যা কি ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা তুমি ফাগফিরলি তুমি মাগফিরাতাম মিন ইনদিকা তুমি। তুমি আর আমি, তু মেরা मैं तेरा। नमाज का माना क्या है? तू मेरा मैं तेरा, तू मेरा मैं तेरा। बोलें তুমি আমার আমি তোমার। हाय रे कौन नर्तकी के बोले তুমি আমার আমি তোমার? क्या कर रहा है वो? किसको कर रहा है तू मेरा मैं तेरा? वो पागल कहीं के, जिसको पहचानते भी नहीं उसको कह रहा है कि तू मेरा मैं तेरा। জীবনে যিনি আমাকে কিছু দেন নাই তাকে বলতেছে তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। বলেন না? হ্যাঁ। আর যিনি আমাকে জীবনে সব দিলেন, হ্যাঁ, কার চোখ দিয়ে কাজ করছেন? কার হাত দিয়ে কাজ করছেন? কার পা দিয়ে কাজ করছেন? কার হার্ট দিয়ে কাজ করছেন? কার কিডনি দিয়ে কাজ করছেন? কার ব্রেন দিয়ে কাজ করছেন? তাহলে কার দেওয়া ব্রেন দিয়ে কাজ করে টাকা দিয়ে ঢাকা বাড়ি করছেন, হ্যাঁ? তাকে কেন ভুলে গেলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে ভুলিয়ে দিল? মুফাসসিরিন কি বলেন? আপনাদের জন্য বলি, মুফাসসিরিন কি বলেন? মা গাররাহু ইল্লা গিররু কারীমিন। কারীমের করম তাকে ভুলিয়ে দিয়েছে। যদি রব একবার নাফরমানির সঙ্গে সঙ্গে একটা চড় লাগায় দিতেন, জীবনে আর নাফরমানি হইতো না। এখন চড়টা কেন লাগাইলেন না? শুধুই তার অনুগ্রহ। শুধু কি? তাহলে তার অনুগ্রহ আমাকে ভুলিয়ে দিয়েছে। তিনি অনুগ্রহ করলেন কি লিগা, আর আমি করলাম কি? তিনি আমাকে দিলেন কি, আমি তাকে দিলাম কি? কি ডিউটি ছাড়া মালিকে কয়দিন বেতন দিবে আপনাকে? তো নামাজ ছাড়া কয়দিন খাওয়ায় তো মালিকে?
কয়দিন খাওয়াইছে ফজর ছাড়া আজ পর্যন্ত? ঢাকা শহরে এমন মানুষ নাই যে 40 বছরও ফজর পড়ে নাই, জুমা পড়ে নাই 40 বছর, এমন মানুষও আছে। জুমা পড়ে নাই 40 বছরে, এমন মানুষও আছে। আছে না নাই বলেন? এই শহরে বাস করে জুমা পড়ে না, আছে না নাই? এই কয়েকদিন আগে একটা ছেলে আমার গ্রামে, মাদ্রাসার গ্রামে, ও মালয়েশিয়া থাকে, বলছে জুমা পড়া হয়েছে, বলছে জুমাও পড়া হয় না। 2 বছর পরে দেশে আসছে, জুমাও পড়া হয় না। সৌদিয়া থাকে, জুমা পড়া হয় না, হাজার হাজার মানুষ আছে। এমন দূরে মরুভূমিতে ওট চড়া, পৃথিবীর কিছু আর তার ওখানে নাই। ওখানে তাকে একটা তাবু বানায় দিছে, পানি দিয়ে দিছে, মাঝে মাঝে ট্রাকে যায় যায় খাবার দিয়ে আসে। শুধু মাল, শুধু মাল, শুধু মাল। দেশে এসে দেখে মালও নাই, বউও নাই। আছে না নাই? হ্যাঁ, কেন গেল? গেল সব গেল। আল্লাহকে হারালো যে সর্বহারা, আল্লাহকে পেয়ে গেল যে সবওয়ালা, একওয়ালা সবওয়ালা, এক হারা সর্বহারা। কি চলেন নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। এখন আমি যদি আর সাজে মালিককে গিয়ে বলি তুমি আমার, এবার মালিক কি বলবে? ফেরেশতা দেখ তোর কি কি লাগে সব দিয়ে দে। ওই গোপালগঞ্জের এক রিক্সাওয়ালা 4 কাঠা জায়গা কিনছে 10 লাখ টাকা দিয়ে। এই 4 কাঠা জায়গা কিনছিল তার মার নামে, শেখ হাসিনার নামে। এতে 4 কাঠা জায়গা শেখ হাসিনার নামে কিনছে। এই পত্রিকার খবর আছে শেখ হাসিনা তারে গুলশানে একটা ফ্ল্যাট দিয়া একটা বাড়ি করে দিছে। ওরে বাপ, রিক্সাওয়ালা সে কতটা প্রেমে 4 কাঠা জায়গা কিনি নেত্রীর নামে দিছে। আর নেত্রী কি পরিমাণ খুশি হয়ে গেছে। হ্যাঁ, তারা গুলশানে একটা বাড়ি দিয়ে দেয়, আপনাকে টাকা দিয়ে দিছে, অসুবিধা কি? বাহারাল এবার বলুন তো দেখি, আমি আমার রবকে কি দিব? রব আমাকে কি দিবে? রবকে দিব আমি আমার 24 ঘন্টা থেকে 1 ঘন্টা। রব দিবে আমাকে কোটি কোটি বছরের জান্নাতের জিন্দেগি। অল্প চাইছে না বেশি চাইছে? দিবে বেশি না অল্প? হ্যাঁ। এরপরে যাকাতের নামে 40 ভাগের 1 ভাগ চাইলেন, দিলেন আমাকে 1 লাখ টাকা, চাইলেন 2,500 টাকা, দিলেন 10 লাখ, চাইলেন 25,000, দিলেন 1 কোটি, চাইলেন 2.5 লাখ, দিলেন 10 কোটি, চাইলেন 25 লাখ। বেশি চাইলেন না কম চাইলেন? দিলেন কদ্দুর, চাইলেন কদ্দুর? দিছেন কত? এক একজনের জিজ্ঞান না, আসার সময় কি কি নিয়ে আইছে, যাওয়ার সময় কি নিয়ে যায়? আসার সময় ঋণ করে আসে, যাওয়ার সময় কোটিপতি হয়ে যায়। বলেন না বাস্তব না বাস্তব? কে দিল? কি সে আল্লাহকে ভুলে যাওয়া? যিনি আমাকে এতটা দিলেন তাকে ভুলে যাওয়া? বলো তো বেঈমানের তো মনে নাই, তো বেঈমানের তো জান্নাত নাই। বেঈমানদের দিলেন কি? বেঈমানদের দিলেন একটু বেশি কিছু, আমাদেরকে দিবেন কি? জান্নাতের সবকিছু। হ্যাঁ, এখানে ওদেরকে দিবে বেশি কিছু, ওখানে দিবে না কোনো কিছু। আমাদেরকে এখানে দেয় একটু অল্প কিছু, ওখানে দিবে সবকিছু। আপনি কি চেষ্টা করলে বুঝি সবকিছু মালিক হবেন? হ্যাঁ, চেষ্টা করলে কি করিয়েতে 40 তলা একটা বাড়ির মালিক হবেন আপনি? হ্যাঁ, বাংলাদেশে কোন চাকরিটা করলে 40 তলা বাড়ি হয়? শুধু একটা করলে, মন্ত্রী বা এমপি হলে। বাস্তব না বাস্তব? শুধু ডাকাতি করলে, শুধু কি করলে? আপনার দোয়া করেন আল্লাহ যেন ডাকাত মুক্ত বাংলাদেশ বানায় দেয়, আর যেন কেউ চুরি না করে, বাংলাদেশে কেউ আর দুর্নীতি না করে। যদি বাংলাদেশে দুর্নীতি না করতে না তারা লুটেরারা, আমরা কেউ বিদেশে এসে এত কষ্ট করতে হইতো না, কেউ বিদেশে এসে এত কষ্ট করতে হইতো। আমরা সব বাংলাদেশে পয়সা, আমাদের প্রত্যেকের ঘরে এই পরিমাণ টাকা পৌঁছে যেত। বুঝতো না? বুঝতো না বলেন? শুধু এক রাস্তায় যে পরিমাণ, এক রাস্তা হাইওয়ে রাস্তা, 1 কিলোমিটার রাস্তা 300 কোটি টাকা বরাদ্দ। তো 300 কোটি টাকা দিয়ে কতজন মানুষকে কম? হে 300 কোটি টাকা দিয়ে কাম করে 6 মাস পরে শেষ। বাস্তব না বাস্তব? শুধু যদি দুর্নীতি থেকে বাংলাদেশকে বাঁচানো যেত, চুরি আর ডাকাতি আর দুর্নীতি থেকে বাংলাদেশকে বাঁচানো যেত, তো বাংলাদেশ সাউথ কোরিয়া কেন, বাংলাদেশ নিউ ইয়র্ক হইতো।
কি শুধু এই লুটেরারা আমাদেরকে ধ্বংস করছে। আর আপনাদেরকে আপনাদের জীবনে এই পরিমাণ কষ্ট আপনারা করেন, আপনাদের কষ্টের টাকা দেশে পাঠান, ওই টাকার লভ্যাংশ ওরা সুন্দর মতো করে বিদেশে বাড়ি পাঠায়। বাস্তব না বাস্তব? অপ্রাসঙ্গিক হয়ে গেছে কথা। বাস্তব না বাস্তব? আপনাদের রক্তের টাকা, আপনারা রাত্রে ভাত রান্না করেন, ফজরের আগে ভাত রান্না করে ওই ভাত নিয়ে যান, আর দুপুর বেলা ওই ভাত নষ্ট হয়ে যায়, ওই নষ্ট ভাত খান। বাস্তব না বাস্তব? মন চাইলে তো মুরগি জবাই করে খেতে পারেন না, মন চাইলে তো যে গোস্ত খাবো খাসি খেতে পারি না, মন চাইলে কিছু খাবো, এটা তো হয় না আমাদের। কি পরিমাণ কষ্ট আপনারা করছেন। আর আইয়াসি করে তারা, ডাকাতি করে তারা, চুরি করে তারা, ধ্বংস করে দিছে লুটেরারা দেশটাকে, লুটেরারা দেশটাকে ধ্বংস করে দিছে। খোদার কসম, ইসলাম ছাড়া এই দেশে শান্তির কোনো ঠিকানা নাই। বাংলাদেশকে ইসলাম ছাড়া সুন্দর করার কোনো পরিকল্পনা দিয়ে হবে না, কোনো পরিকল্পনা দিয়ে বাংলাদেশ সুন্দর হবে না। হবে শুধু কি দিয়ে হবে? শুধু ইসলাম দিয়ে হবে। ওই জাতির কলিজা যদি ইসলাম দিতে পারো, জাতির যুবকদের কলিজা ইসলাম দিতে পারো, জাতির নারীদের কলিজা ইসলাম দিতে পারো, জাতির বাচ্চাগুলোর কলিজা ইসলাম দিতে পারো, তো দেশ সুন্দর হবে। ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে এদের সুন্দর হবে না। এই জন্য ডক্টর ইউনূস সাহেব উনি কাতারে গিয়েছেন, কাতারে কিছু যুবক আবেগ আপ্লুত হয়ে ওনাকে একটা সুন্দর কথা বলেছে, মাঝ পথে রেখে আমাদেরকে ছেড়ে যাবেন না। আমরাও আজকে সাউথ কোরিয়া থেকে ওনাকে বলছি, মাঝ পথে রেখে আমাদেরকে ছেড়ে যাবেন না। এটা যেমন আমাদের হৃদয়ে দাবি, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে একটা শব্দ লিখে যাবেন না, এটাও আমাদের হৃদয়ে। ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে এক শব্দ লিখে যাবেন না, এটাও আমাদের হৃদয়ের দাবি। বলকে সমাজের প্রতিটা স্তরের মুসলমানকে কিভাবে সুন্দর হয়, কিভাবে মুসলমান হয়, প্রাইমারি স্কুলে কোরআন কারীম দিয়ে দেন, হাই স্কুলে কোরআন কারীম বাধ্যতামূলক করে দেন, আওয়াজ কম দেন, হাই স্কুলে কোরআন কারীম বাধ্যতামূলক করে দেন, ইউনিভার্সিটিতে কোরআন কারীম বাধ্যতামূলক করে দেন, প্রতিটা নিয়োগ দুর্নীতি মুক্ত করে দেন, প্রতিটা নিয়োগ বাণিজ্য বন্ধ করে দেন, প্রতিটা টেন্ডারবাজি বন্ধ করে দেন, প্রতিটা রাস্তাঘাটকে সুন্দর করার চেষ্টা করেন, যাতে আপনাকে 1000 বছর মনে রাখবে। আর যদি আপনি ইসলাম ধ্বংসের কোনো ষড়যন্ত্র করেন, যেমনটি যারা ভাইগে গেছে আপনিও ভাইগে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। জানি আমার এই সংবাদ যাবে ইনশাআল্লাহ, আমার এই কথাগুলো চলে যাবে, এই জন্য একটু সুযোগ বলে দিলাম। কি ভাই, ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে সুন্দর হবে না। ব্যক্তি জীবন ইসলাম ছাড়া সুন্দর হবে না, পারিবারিক জীবন ইসলাম ছাড়া সুন্দর হবে না, রাষ্ট্রীয় জীবন ইসলাম ছাড়া সুন্দর হবে না, আমার অর্থনীতি ইসলাম ছাড়া সুন্দর হবে না, পৃথিবীর কোনো কিছু ইসলাম ছাড়া সুন্দর হবে না। যদি ইসলাম ছাড়া সুন্দর হইতো তো উন্নত দেশে কোনো আত্মহত্যার ফার্ম থাকতো না, উন্নত দেশে কোনো মার বৃদ্ধাশ্রমে থাকতে হইতো না, কোনো বাবার বৃদ্ধাশ্রমে থাকতে হইতো না, কোনো মেয়ের পতিতাবৃত্তি করতে হইতো না। বাস্তব না বাস্তব? তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু, তাহলে আমার জীবনে ইসলাম আসুক চাইতো আমরা, এই জন্য কিছু তো করা লাগবে। সপ্তাহে একদিন শনিবার ছুটি না, শনি রবি 2 দিন ছুটি না। এত সুন্দর মসজিদ রব আপনাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক দেশে আমার সফরের সৌভাগ্য হয়েছে। আপনাদের মতো এত সুন্দর দিনই পরিবেশে কাজ করার মতো সুযোগ সৌদি আর পুরা আরব বিশ্বের কোথাও নাই, পুরা ইউরোপে কোথাও নাই, পুরা আমেরিকাতে কোথাও নাই। আমি এতক্ষণ এত জোরে একসাথে আলহামদুলিল্লাহ, সৌদিয়া, কাতারে, কুয়েতে, দুবাই, বাহরাইনে, ওমানে প্রশ্নই আসে না। এতক্ষণ এতগুলো মানুষ বসতেন এখানে, এর আগে এসে হাজির, এর আগে এসে হাজির। তাহলে আল্লাহ আপনাদেরকে কি পরিমাণ সুযোগ দিয়েছে। তাহলে সপ্তাহে কয়দিন সময় লাগাবার সুযোগ আছে? ওই 2 দিন যদি মাঝে মাঝে তবলিগে বের হন কেমন হবে? আচ্ছা জি জি বলছি, প্রত্যেকে নিয়ত করেন আমি জামাতে নামাজ পড়বো। জামাতে যদি ডিউটির সময় না পারেন সিঙ্গেল নামাজ পড়বেন, একা নামাজ পড়বেন। আর বন্ধের দিনগুলো জামাত নিশ্চিত করব। বন্ধের দিনগুলো আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা, মাঝে মাঝে হুজুরকে নিয়ে আসেন, মাঝে মাঝে হুজুরকে নিয়ে আসেন। প্রত্যেকটা বন্ধের দিনে মাগরিব থেকে আসা কামে লাগান। ওলামা ইকরাম আপনারা আসেন নাই, রবিনাদের জন্য আপনাদেরকে পাঠাইছে।
বাদ মাগরিব থেকে আসা কোরআন ক্লাস হয় এবং কি আসার থেকে পরে ভিঙে লাগান তা আসবেন তো ইনশাআল্লাহ ভাত খাওয়ার নিয়ে আসলে বিরিয়ানি খাওয়া ও আমরা ভাত খাই না বিরিয়ানি খাই ঠিক আছে না ইনশাআল্লাহ কার জন্য আসবেন নিজের জন্য না নিজেকে বাঁচান সেভ দ্য হিমসেলফ নিজেকে বাঁচান কু আনফুসাকুম নিজেকে বাঁচান নিজেকে বাঁচান প্রত্যেক দিন বিবিকে ফোন করেন নামাজ হয়েছে নামাজ পড়া হয়েছে বিবিকে নামাজ পড়ছো কিনা এটা জিজ্ঞেস করার জন্য কোনো ছাড়ার জন্য কোনো ফোন না হয় এই ছেলেমেয়েরা নামাজ পড়ছে এই ছেলেমেয়েরা স্কুলে গেছে এটা তো জিজ্ঞেস করেন মসজিদে গেছে কিনা এটাও তো জিজ্ঞেস করা উচিত যারা ভাবিরা আছেন ভাবিরা কিন্তু আপনার হাজবেন্ডকে আপনি কি বলেন এই অফিসের সময় হয়েছে উঠেন কালকে থেকে নতুন করে এটা সংশোধন করেন এই নামাজের সময় হয়েছে উঠেন কি এই নামাজের সময় হয়েছে উঠেন যান নামাজে যান ভাবিদের জিম্মাদারি উঠায় দেওয়া না উঠলে মুখে পানি ঢেলে দিবেন হাদিসে আছে ফাইন আবা যদি না উঠতে অস্বীকার করে তো পানি ঢেলে দাও তা আল্লাহ সঙ্গে সঙ্গে ফাদাহিকা রব্বু আযজা ওয়া জাল আল্লাহ হাসেন আমার বান্দি করছি কি রে কি হয় তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকে নামাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে সুযোগ থাকলে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার সুযোগ থাকলে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুযোগ থাকলে ফ্যাক্টরিতে গিয়ে 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এগুলো করবে কি 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহে চেহারাটাকে সুন্দর করে দিবে 2 নাম্বার নূরান লিল কলবে হৃদয়টাকে আলোকিত করে দিবে 3 নাম্বার সাআতান ফিল মাস জীবনটাকে বরকতে ভরে দিবে 4 নাম্বার সিহাতান ফিল বাদান শরীরটাকে সুস্থ করে দিবে 5 নাম্বার মুহাব্বাতান ফি কুলুবিল খালকে মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দিবে সুবহানাল্লাহ কি হয় যেদিন জেলখানা থেকে আমরা বের হয়ে আসি কয়েদিরা এই আসামিরা চোখের পানি দিয়া কান্নায় আমাদেরকে বিদায় করছে বের হয়ে আসে জেল গেট থেকে আবার ধরে ফেলছে ধরে নিয়ে ডিবির অফিসে গিয়ে জিজ্ঞেস করতেছে আপনি বাইরের সময় এরা কাঁদছে কা তা আমি বলেছি এরা কাঁদছে কা যাও আমি নিতাম এদেরকে যাই এরা জিগাইবেন আমি লোকজন আর কি কি তারা কোথায় এখন আমরা কোথায় আল্লাহু আকবার তাহলে আমরা কি শিখলাম জিকিরে জিহ্বাকে সতেজ করব 3টা জিনিস যার নসিব হয়ে গেল আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল কান্নার মতো 2 চোখ যার নসিব হয়ে গেল 2 জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল সুবহানাল্লাহ বলেন ভালোবাসবো কাকে আর আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে আলেম ওলামাদেরকে ভালোবাসবো যদি কেউ আলেম ওলামার বিদ্বেষী হয়ে যায় তার থেকে দূরে থাকবো আলেম ওলামা বিদ্বেষী কোনো ইহুদি ছাড়া কেউ হইতে পারে না আলেম ওলামা বিদ্বেষী হয় কেমনে আচ্ছা ভাই আমি আপনাকে ভালোবাসি আপনার বাচ্চাটাকে একটা চট দিছি আপনি কি বলবেন তুই ওর চট দিলি কে তুই ওর চট নাম দিয়ে আমারও দিতি তাহলে বাচ্চারা চট দিলে কে কষ্ট পায় আলেম আমাদেরকে কষ্ট দিলে কে কষ্ট পায় কি পরে উনি নাকি ইসলাম করতেছে উনি নাকি দাওয়াত দিতেছে উনি নাকি তাবলীগ করতেছে উনি 24 ঘন্টা আলেম আমাদের বিরোধিতা করে এরকম কিছু সম্প্রদায় আছে না নাই এরা সম্পূর্ণভাবে গলত রাস্তা এখতিয়ার করছে এরা সৃষ্টি হয়েছে এদেরকে সৃষ্টি করেছে এদেরকে সৃষ্টি কি কিন্তু এখন ওদেরই খানা শেষ এদেরও খানা শেষ হবে সংখ্যালঘু হিসেবে পৃথিবীতে বেঁচে থাকবে আর ইনশাআল্লাহ হাজার জন ফিরে আসবে ইনশাআল্লাহ 1000 জন কি আসবে ফিরে আসবে কি বলতে চাইছি বুঝছেন তো 1000 জন কি আসবে ইনশাআল্লাহ ফিরে আসবে আলেম ওলামা এই ড্রাইভার ছাড়া গাড়ি বাড়ি যাবে কবে ইসলামের ড্রাইভার কে এতে তো বুঝে গেছে
ইসলামের ড্রাইভার কে? আলেম। আচ্ছা, একজন ওপেন হার্ট সার্জারি করে ডাক্তার, তার 6 জন অ্যাসিস্ট্যান্ট আছে। এখন আগামী সোমবার 3টার সময় অমুকের ওপেন হার্ট, যা দেখলেন যে ডাক্তার নাই, অ্যাসিস্ট্যান্টটা আছে, আপনি ওপেন হার্ট করাবেন? কি লিখা? হ্যাঁ, তো অ্যাসিস্ট্যান্ট না আছে, ভরসা আছে, তাহলে অ্যাসিস্ট্যান্টের উপরে আপনি ভরসা করে ওপেন হার্ট করেন না, অ্যাসিস্ট্যান্টের লগে ভরসা করে তবলিগে যাবেন কেমনে? তবলিগে যাবেন কার সাথে? আলেম ওলামাদের সাথে। জিজ্ঞাসা করবেন আপনাদের সাথে কি ওলামা আছে? তো কি বলবে জানেন? আমাদের সাথে তো ওলামা আছে। তো ওলামা কি আছে? তো বোনের সাথে কি আকৃষে উঠা যায়? খালতো বোন, এটা কি বোন না? তো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, जड़ातो बोन, मामातो बोन, वो बहन है या तो बोन है? तो बोन के साथ एक छत में, एक छत पे, एक खट पे सो सकता है? क्या ना हो? এটা তো বোন। আর আপন বোন যদি হয়, রিক্সার মধ্যে বসা যায় না? জানা এক চেয়ারে বসা যায় না? জানা। তাহলে বোঝা গেছে আপন বোন আর তো বোনের মধ্যে বেশ কম আছে। আমরা বলবো আমরা ওলামাদের সাথে আছি, আর তারা আমগুলো তো ওলামা আছে। এটা ওলামা না তো ওলামা? বাবুকে সব মনে খেয়াল করেন না। কি ওলামা আছে? আমাদের সাথেও তো ওলামা আছে। তাহলে আমরা কাজের সাথে থাকবো। আপনি চেয়ারম্যান সাহেবের সাথে ঢাকা গেলেন, আপনি আয়সা কি বললেন? আমি ঢাকা গিয়েছি, চেয়ারম্যান সাহেব আমার সাথে ছিলেন, এটা বলবেন? কি বলবেন? চেয়ারম্যান সাহেব ঢাকা গিয়েছে, তার সাথে আমি ছিলাম। ওলামা ইকরাম জান্নাতের দিকে চলছে আগে থেকেই। আমি দাওয়াত তাবলীগের নামে এবার ওলামাদের সাথে জুড়ে জান্নাতে যাচ্ছি, এটাই না বলবো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা তো খান নাই জোহরে, এখন খানা হয় নাই না? খাবার রেডি, মাশাআল্লাহ। আর তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমাদের কি কাজ? 1 নম্বর কাজ নামাজ। রমজান মাসে হিসাব করে করে যাকাত, বলেন হিসাব করে করে কি? যাকাত, হিসাব করে করে যাকাত। এবার প্রত্যেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ হজ করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হজ করব, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা মসজিদ, এই পাশে একটা মসজিদ হচ্ছে, দেগু মসজিদ প্রতিষ্ঠা করার ব্যাপারে আরেকটা মসজিদ কত কিলোমিটার দূরে এখান থেকে 25 কিলোমিটার দূরে আরেকটা মসজিদ তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা যেন জায়গা সহজ করে দেন, ঘর সহজ করে দেন। আল্লাহ, জাপানে একটা মসজিদ ছিল না, এখন কয়েকশো মসজিদ হয়েছে। অস্ট্রেলিয়াতে একটা মসজিদ ছিল না, দাওয়াত তাবলীগ ছাত্রীদের মেহনতের বরকতে কয়েকশো মসজিদ হয়েছে। আর লন্ডন, নিউ ইয়র্ক তো মসজিদের শহর হয়ে গেছে। লন্ডন আর আমেরিকা তো মসজিদের শহর হয়ে গেছে। ইনশাআল্লাহ কোরিয়াও হবে ইনশাআল্লাহ। হুজুর প্রত্যেক মাসে, না পারলে 2 মাস পরে, মাসে একবার এনাদেরকে আনবেন, মাসে একবার, 2 মাস পরে একবার আনবেন। এই জাতীয় একটা মজলিস করবেন। যখন মেহমান আসে তখন মানুষ বেশি আসে, ঠিক হয় না? ইনশাআল্লাহ মাঝে মাঝে হুজুর আসবে, মাঝে মাঝে হুজুর আসবে, মাঝে মাঝে আর যাতে মন আছে মনে করেন আনবেন, ইনশাআল্লাহ, ঠিক হয় না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আপনাদের সকলের আশা আর বসাকে আমাদের নাজাতের জরিয়া করে দেন, সকলের হেদায়েতের জরিয়া করে দেন, সকলের মাগফিরাতের জরিয়া করে দেন। যারা আব্বা আম্মাকে কবরে রেখে আসছেন, আব্বা আম্মার নাজাতের জরিয়া করে দেন। যারা আব্বা আম্মাকে জীবিত রেখে আসছেন, সুস্থতার জীবন দিয়ে দেন। আমাদের বিবি বাচ্চাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন, ঈমান আমলের পূর্ণাঙ্গ জীবন নসিব করেন। হ্যাঁ, ব্যস্ততা আমাদেরকে ছাড়ে না, না যদি আসর পর্যন্ত কইতে পারতাম ভালো লাগবে। দরকার ছিল এক প্রোগ্রামে 3 ঘন্টা দিতে না মারে, কি 3 ঘন্টা। ইনশাআল্লাহ হুজুরের নিকট দরখাস্ত কোরিয়াতে যখনই আসবেন আমাদের মসজিদে আবার আসবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, কোরিয়ান মুসলিম উম্মাহ, হ্যাঁ কি নাম? কোরিয়ান মুসলিম, KMU, কোরিয়ান মুসলিম উম্মাহ, এনারা এই সংগঠনটা করছেন। আলহামদুলিল্লাহ আমাদের এক কোরিয়ান ভাই এটার প্রধান হিসেবে আছেন, আমাদের হুজুরের সহযোগী হিসেবে আছেন। এটা সদস্য হয়ে যাবেন। সদস্য কত লাগবে হুজুর? 1 মিনিট কইবেন না? আমি তো পুরো বলতে পারবো না ভাই। যে বিষয়টা একটু হুজুর বললেন আর কি, যদিও হুজুরের সামনে তারা আমাদের কথা বলাটা উচিত না, কিন্তু এই বিষয়টা একটু যেহেতু আপনাদের জানানো দরকার। আপনারা জানেন যে এর আগে আমরা যদি বাংলাদেশ থেকে কোনো আলেম কাউকে ইনভাইটেশন দেওয়া ইত্যাদির ক্ষেত্রে আমাদের কিছু
কঠিন পরিস্থিতি ছিল। আমরা